আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আজকে কিন্তু আমি চলে যাচ্ছি শ্রীমঙ্গলে ঘোরার জন্য। তো আমার সঙ্গে থাকো আর দেখো আমি কিভাবে জার্নিটা করি। তবে বলে দেই, আমি কিন্তু লাল ডায়মন্ডকে অবশ্যই নিয়ে যাব, কারণ লাল ডায়মন্ড ছাড়া কিন্তু আমি কোনো দিকে যেতে পারি না, কারণ আমার মনটা বসে থাকে শুধু লাল ডায়মন্ডের উপরে। তো চলো লাল ডায়মন্ডের সঙ্গে জার্নি করি আর শ্রীমঙ্গলকে একটু ভ্রমণ করে আসি। তো এইবার আমার যাত্রা শুরু হয় কিন্তু ঘোড়াশাল থেকে। তো ঘোড়াশালে তেলের পাম্প বলতে শুধু নাজমুল পাম্পই ভালো তেল বিক্রি করে। তেল নেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি কিন্তু আছি ভৈরব ব্রিজের উপরে, আর ভৈরব ব্রিজ পার করলেই কিন্তু আমরা চলে আসবো ব্রাহ্মণবাড়িয়া। তো ব্রাহ্মণবাড়িয়া কিন্তু অনেক সুন্দর গ্রাম। এখানে কিন্তু অনেক বড় বড় চক্র হয়েছে, যেগুলোতে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এত সুন্দর পরিবেশ বাইরে ভাই, ট্যুরে বের না হলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না বাংলাদেশ যে কত সুন্দর ভাই। যখনই তোমরা দূরে কোথাও ঘুরতে যাবে তখন শুধু প্রকৃতি দেখে তোমরা মুগ্ধ হয়ে যাবে। তো আমরা যেদিন বের হয়েছি আজকে কিন্তু শুক্রবার, তো আমরা যদি আগে থেকে প্ল্যান করে আসতাম তাহলে হয়তো এতক্ষণে পৌঁছে যেতাম। আমরা কিন্তু হঠাৎ প্ল্যান করে চলে আসছি। আমাদের কিন্তু সঠিক টাইমে আমরা বের হতে পারিনি। সঠিক টাইমে আমরা কিন্তু বের না হওয়ার কারণে কিন্তু আমাদের একটা দিন কিন্তু লস হয়ে যায়। এমনিতেও কিন্তু ঢাকা সিলেট হাইওয়েতে কিন্তু অনেক জ্যাম থাকে, কারণ রাস্তাটা কিন্তু অনেক প্রশস্ত করা হচ্ছে, সেহেতু এখানে কিন্তু প্রায় জায়গায় কাজ কাম চলতেছে। তো লাগাতার 2 ঘন্টা জার্নি করার পর কিন্তু আমি এই মুহূর্তে একটু বিরতি দিলাম। আর আমার পিছনে তোমরা দেখতেই পাবে এই জায়গাটা কিরকম পরিবেশ। এখানে কিন্তু মানুষ তেমন নেই, তবু আমরা এখানে দাঁড়িয়েছি। এখানে দাঁড়ানোর পর কিন্তু আমার কাছে একটু রিস্ক মনে হচ্ছে, তাই আমি এখানে আর দেরি করিনি, আমরা কিন্তু চলে যাচ্ছি। যাবার আগে কিন্তু এই বোর্ডটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো যেতে যেতে কিন্তু এবার রাত হয়ে গেছে, তো আমরা গিয়েই কিন্তু একটা রুম খুঁজতেছি। তো রুম কিন্তু আমরা মন মতো একটা পেয়ে গেলাম। রুমটা কিন্তু এত সুন্দর না হলেও কিন্তু আমাদের বাজেট ফ্রেন্ডলি, একদম সুন্দর মতো একটা রুম পেয়ে গিয়েছিলাম। তো রুমে গিয়ে কিন্তু আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গোসল করে কিন্তু আমরা বের হয়ে গেলাম রাতের খাবার খোঁজার জন্য। এমনকি রাতে একটু ঘোরাঘুরি করব, শহরটা দেখবো, আর খাওয়া দাওয়া করে আমরা কিন্তু রুমে চলে যাব। এখানে এসে কিন্তু দেখতে পেলাম এই মামা কাকু দাদাটা, দেখি এইগুলো কি বিক্রি করতেছে। এখানে তো দেখি ভাই কত সুন্দর সুন্দর খেলনা গাড়ি। তারপর কিন্তু আমরা রাতের খাবার এখান থেকে মোরগ পোলাও খাই। খাবার খাওয়ার পর আমরা এই ভাইয়ার থেকে ওকের রস খাই। ওকের রস খাওয়ার পর আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে। রেলওয়ে স্টেশন থেকে বের হওয়ার পর খেয়াল করি শ্রীমঙ্গল যে চায়ের রাজ্য, চায়ের রাজ্য শ্রীমঙ্গল, এটা আসলে দেখতে পেলাম। আশেপাশে যতগুলো দোকান দেখেছি সবগুলো প্রায় কিন্তু শুধু চায়ের দোকান ছিল। মানে চা ওনারা বিক্রি করে, কিন্তু চা বানিয়ে বিক্রি করে না, চা পাতি বা চায়ের গুঁড়া এগুলা বিক্রি করে থাকে। তো আজকে তো রাত হয়ে গেল, তাই শ্রীমঙ্গলে কিছু দেখাতে পারেনি। কালকে কিন্তু অবশ্যই দেখতে পারবে। তো আজকের জন্য এতটুকুই, টাটা।